আমরা তো সচরাচর মুড়ি ঘন্ট তৈরি করি কাতলা মাছের নয় রুই মাছের মাথা দিয়ে, কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করবো একেবারে অন্যরকম মুড়ি ঘন্ট। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। অন্য কিন্তু মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট হয় তার থেকে ইলিশ মাছের মাথা দিয়ে করলে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। গন্ধ যেরকম হয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, আর কিন্তু গন্ধে একদম করবে। আর তৈরি করবো একেবারেই কিন্তু ঝরঝরে করে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বানানোর জন্য আতপ চালটা কিন্তু 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে। এই পাশে আছে ইলিশ মাছের মাথা 2খানা আছে, চীনা বাদাম 4 মগজ, ছোটো করা আলু আছে, এইখানে আছে রসুন, পেঁয়াজ, জিরা বাটা, আর আছে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আর আছে টমেটো কুচি। ফার্স্টে কড়াইতে তেল দেবো, তেলটা গরম হতে হতে এই ফাঁকে ততক্ষণ একটু নুন আর হলুদ ভালোভাবে মাছের মাথায় মাখিয়ে নেব। মাছের মাথাটা ভালোভাবে মাখানোর পরে গরম তেলে এটা কিন্তু ছাকা তেলে একটু লালচে করে ভাজতে লাগবে। বেশি সময় লাগে না ইলিশ মাছের মাথা ভাজতে। অন্য মাছের মাথা থেকে কিন্তু ইলিশ মাছের মাথা ভাজতে বেশি একটা সময় লাগে না। আর ঠিক এইভাবে কিন্তু লালচে করে ভাজতে লাগবে। দেখুন ঠিক এরকম যাতে কালারটা আসে। মাছের মাথা ভাজা আমার একেবারেই কমপ্লিট। এটা আবার নামিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, চেরা তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। তার সাথে দিয়ে দেবো 4টা শুকনো লঙ্কা, কিন্তু মাঝখান থেকে ফাটা আছে। ফাটিয়ে নেওয়ার পরেই কিন্তু দিয়ে দিলাম 4খানা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম বাদামটা একটু যাতে ভাজা হয়। এরপরে দিয়ে দেবো আলু। বাদামটা দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করা লাগবে যাতে বাদামটা একটু ফাটে ভালোভাবে। এরপর কুচি করা দিয়ে দেবো আলুটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিব মিনিমাম 3-4 মিনিটের মতো, যাতে আলুর কালারটা একটু চেঞ্জ হয়। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আগে দিতে যাবেন না, এই টাইমে দিলে পরে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে পেঁয়াজ কুচি আর যে টমেটো কুচিটা একটু নরম হয়। এরপরে যা বাটা মশলা আছে সেটা দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দেবো এটা কিন্তু রসুন, তারপর পেঁয়াজ আর একটু জিরে বাটা দিয়ে দেবো। বাটা মশলা তেমন কিচ্ছু কিন্তু নেই এইখানটায়। 3টে কিন্তু বাটা মশলা দিয়ে মুড়ি ঘন্টটা তৈরি করব। ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিলাম 4 মগজটা যদি দেওয়া হয় মুখে পড়লে বেশ খেতে লাগে কিন্তু। এরপর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, দিয়ে ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নিতে লাগবে। মশলাটা যাতে খুব ভালো কষে আর পেঁয়াজটা যে আছে আর টমেটোটা বেশ ভালো যাতে নরম হয়। এরপরে দিয়ে দেবো ভেজানো যে আতপ চাল, সেটা দিয়ে দেবো। ভালোভাবে এটা নাড়িয়ে নেব। চালটাকে কিন্তু ভালোভাবে ভাজতে লাগবে, তবেই কিন্তু পারফেক্ট মুড়ি ঘন্ট তৈরি হবে। এরপর স্বাদ মতো দিয়ে দেবো নুন, দিয়ে আরও ভালো করে এটা মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে লাগবে। ভাজাটা যখন খুব সুন্দর হবে একটু ঝরঝরে, এরপরে কিন্তু জল অ্যাড করা লাগবে। আর অবশ্যই কিন্তু ভাজাটা একটু সময় নিয়ে করা লাগবে, তবেই কিন্তু পারফেক্ট হবে। দেখুন ঠিক এইভাবে যাতে ঝরঝরে হয়। এরপর দিয়ে দেবো জলটা একটু এইভাবে মাপতে লাগবে। আর এইখানটায় কিন্তু থালা যে মশলায় যে ছিল থালাটা, সেই থালা ধোয়া দিয়ে দিলাম জল। এইখানটায় দিলাম 3 বাটি কিন্তু জল, 1.5 বাটি চাল, তার জন্য 3 বাটি কিন্তু জল দিয়ে দিলাম। এরপর যখন খুব ভালো ফুটবে এরপর দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। একটা দিয়ে দিলাম আর পরে একটা রাখলাম কারণ সাজানোর জন্য আর কি। মাছের মাথাটা এইভাবে কিন্তু ভাঙিয়ে দেবো। দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে এটা কিন্তু 10 মিনিটের মতো করতে লাগবে। তো ফিরে আসলাম কিন্তু 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন এরপর ভিতর থেকে এইভাবে কিন্তু হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিতে লাগবে। আর অবশ্যই কিন্তু হালকা হাতে এটা কিন্তু নাড়াচাড়া করা লাগবে একটু সময় অনুযায়ী। এরপর দিয়ে দেবো ধনেপাতা। যেহেতু আতপ চাল আর ভেজানো আছে তাই খুব সহজেই এটা কিন্তু সেদ্ধ হবে। সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর 1 ঘন্টা আগে যেহেতু ভেজানো ছিল তার উপরে আবার আতপ চাল, সেদ্ধ চালের ব্যাপারটা হয় আলাদা, কিন্তু আতপ চাল খুব সহজেই সেদ্ধ হয়। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। আপনারাই দেখুন বন্ধুরা কত সহজেই মুড়ি ঘন্ট তৈরি হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। অন্য মুড়ি ঘন্টকে কিন্তু সত্যিই এটা হার মানাবে, এতটাই টেস্টি হয়। আর ইলিশ মাছের তো কোনো জবাবই হবে না। এটা তো মাথা হোক বা লেজ, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এরপরে একটু সাজিয়ে নেব, তাতে দিয়ে দেবো একটু ধনেপাতা আর গোটা একটা যে ইলিশ মাছের মাথা, এইভাবে। তাহলে না দেখতেও বেশ ভাল লাগবে কিন্তু। আর অনেকেরই কিন্তু পছন্দ ইলিশ মাছের মাথা এরকম করে গোটা ভাজা খেতে পছন্দ করে, তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।
ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুস্বাদু রেসিপির সাথে।